আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আলী খামেনির জীবন কাহিনী। তিনি কিভাবে একটি সাধারণ পরিবারে জন্ম নিয়ে ধীরে ধীরে ইরানের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হয়ে উঠলেন। তার জীবন ছিল সংগ্রাম, জেল, হত্যাচেষ্টা, যুদ্ধ এবং বড় বড় রাজনৈতিক সিদ্ধান্তে ভরা। আমেরিকার সাথে তার সম্পর্ক কেন এত উত্তেজনাপূর্ণ ছিল? আমেরিকা কেন তাকে মারতে চেয়েছিল ও মেরে ফেলল? চলুন জেনে আসি। আলী খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালের 19 এপ্রিল মাশহাদ শহরে। এই শহরটি ইরানের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর। তার বাবার নাম জাবাদ খামেনি ও মায়ের নাম হল খাদিজা মিরদামাদি। তার বাবা ছিলেন একজন সম্মানিত ধর্মীয় আলেম। তাদের পরিবার খুব ধনী ছিল না, তারা খুব সাধারণ জীবনযাপন করতেন। ছোটবেলা থেকেই খামেনি ধর্মীয় শিক্ষা ও কোরআন শেখার প্রতি আগ্রহী ছিলেন। খামেনি বড় হয়ে ইসলামী শিক্ষা নেওয়ার জন্য পড়াশোনা করেন। তিনি পড়াশোনা করেন দুইটি গুরুত্বপূর্ণ শহরে। প্রথমটি হল মাশহাদ আর দ্বিতীয়টি হল কুম। কুম শহরে পড়াশোনার সময় তিনি পরিচিত হন একজন বিখ্যাত ইসলামী নেতার সাথে। তিনি হলেন রুহুল্লাহ খামেনি। এই নামটা তার জীবনে খুব ইম্পর্টেন্ট নাম। এই রুহুল্লাহ খামেনি আলী খামেনিকে ইরানের রাজনীতি জীবনে নিয়ে আসে। আলী খামেনি স্বপ্নেও ভাবেননি সে রাজনীতিতে আসবে, কিন্তু ভাগ্য যেটা চায় সেটা আমাদের না চাইলেও করতে হয়। এই সময় ইরানে রাজত্ব করতেন মোহাম্মদ রেজা পাহলভি নামের একজন শাসক। এই শাসক আমেরিকার হয়ে কাজ করত। আমেরিকাকে সে খুব অল্প দামে তেল বিক্রি করত, তাতে কিন্তু পুরো ইরানের ক্ষতি হতো। অনেক বড় বড় নেতা ও অনেক মানুষ তার শাসনের বিরুদ্ধে ছিলেন। তার একটি গোপন পুলিশ বাহিনী ছিল যার নাম ছিল সাবাক। এই সংস্থার কাজ ছিল সরকারের বিরোধীদের খুঁজে বের করা। এই সাবাক সংস্থা মানুষকে গ্রেফতার করত, জিজ্ঞাসাবাদের সময় ভয়ানক নির্যাতন করত। অনেকে বলেন কারো কারো হাতের নখ, পায়ের নখ উপড়ে ফেলা হতো। আবার কেউ কেউ বলেন কারো চোখও উপড়ে ফেলে মৃত্যু দেওয়া হতো। এমন ভয়াবহ অত্যাচার করা হতো। রাজনৈতিক বিরোধীদের ভয় দেখাতো, অনেক মানুষকে গুলি করেও মেরে ফেলত। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছিল। মোহাম্মদ রেজা পাহলভি ইরানকে দ্রুত আধুনিক ও পশ্চিমাদের অর্থাৎ আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্সের মতো গড়ে তুলতে চেয়েছিলেন। আধুনিক তো ঠিক ছিল, কিন্তু বিচার ব্যবস্থা, খাওয়া দাওয়া, পোশাক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা এই সব কিছু ইরানের লোকেদের পছন্দের বাইরে ছিল। এতে দেশের ইসলামী ও ঐতিহ্যগত সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে ধর্মীয় নেতাদের সাথে তার বড় বিরোধ তৈরি হয়। তার শাসন ব্যবস্থায় ধনী মানুষ আরও ধনী হচ্ছিল, গরিব মানুষ তেমন সুবিধা পাচ্ছিল না। ফলে সমাজে বৈষম্য বাড়তে থাকে। এই সব কিছুর পিছনে কিন্তু আমেরিকার হাত ছিল। তারপর সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তখন অনেক সময় অনেক কঠোরভাবে তা দমন করা হয়। কাউকে ঠিকভাবে আন্দোলনও করতে দেওয়া হতো না। আলী খামেনিও অনেকবার আন্দোলন করেন ও জেলে যান। তারপরেও সে আন্দোলন করা ছাড়েনি। তিনি অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতেন, মানুষকে বোঝাতেন এই শাসন ব্যবস্থা ভালো না, এই শাসন ব্যবস্থা একদিন আমাদের ইসলামিক সংস্কৃতি মুছে দেবে যদি আজকে আমরা হাতে হাত রেখে বসে থাকি। তারপর আস্তে আস্তে ছাত্র সমাজ, ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এই সব কারণ মিলেই শেষ পর্যন্ত 1979 সালে ইরানে বড় একটি বিপ্লব ঘটে, যা ইতিহাসে পরিচিত ইরানিয়ান রেভলিউশন নামে। এই বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয় এবং পরে ক্ষমতায় আসেন সেই মাস্টার যিনি আলী খামেনির শিক্ষক রূপে বন্ধ ছিলেন, রুহুল্লাহ খামেনি। তিনি ইরানের সুপ্রিম লিডার হয়ে রাজনীতি করেন। তারপর 1981 সালে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট হন। তারপর 1989 সালে রুহুল্লাহ খামেনি মৃত্যুবরণ করলে ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আলী খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত করে। আলী খামেনি সুপ্রিম লিডার হওয়ার পর থেকেই ইরান অনেক আগে বাড়তে থাকে।
তিনি ইরানের সুপ্রিম লিডার ও একজন মুসলিম লিডারও ছিলেন। তার স্বপ্ন ছিল নিজের দেশকে শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি ও ইন্টারনেট, অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় উন্নতি ঘটানো। আর তিনি এসব করেও ছিলেন। তিনি আমেরিকাকে সস্তা দামে তেল দিত না, আমেরিকার কালচার তিনি মানতেন না, এবং পুরো ইরানে তাদের কালচার বন্ধ ছিল। এতে আমেরিকা ইরানকে অনেকবার বলতো, আমাদের সাথে বন্ধুত্ব করো। কিন্তু আলী খামেনি জানত, আমেরিকা প্রথমে বন্ধুত্ব করে ইরানকে ফাঁদে ফেলবে, সস্তাতে তেল নেবে, তাদের কালচার আস্তে আস্তে ইরানে প্রবেশ করবে। এইসবের ভয়ে ইরান আমেরিকার সাথে বন্ধুত্ব করত না, উল্টো আলী খামেনি আমেরিকার চোখে চোখ দিয়ে কথা বলতো। এইসব দেখে আমেরিকার ভীষণ রাগ হতো। আমেরিকা শুধু একটা সুযোগ খুঁজত। কিসের সুযোগ আপনি ভেবে নেন? তার আরও একটি স্বপ্ন ও একটি ভয়ও ছিল। সেই স্বপ্নটা হলো ফিলিস্তিনকে নিজের অধিকার ফিরিয়ে দেওয়া, ও ভয় হলো নিজের দেশকে শত্রুর হাত থেকে বাঁচতে পারবে কিনা। সেই উদ্দেশ্য নিয়েই তিনি পারমাণবিক প্রযুক্তিতে লুকিয়ে লুকিয়ে কাজ শুরু করে দেন। তার মধ্যে ইসরায়েল সেই মাস্টার প্ল্যান জানতে পারে। তারপর আমেরিকার সাথে তারা আলোচনা করলে আমেরিকা ইরানকে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কথা বললে আলী খামেনি তাদের না বলেন। খামেনি বলেছিল, আমরা সব সময় শান্তির পথে থাকতে চাই, আমরা কোনোদিনও যুদ্ধের পথে যাব না। এরপর আমেরিকা সেখান থেকে চলে যায়। কিন্তু ইসরায়েল আমেরিকাকে বারবার রিকোয়েস্ট করে ইরানের উপর হামলা করার জন্য। এখানে ইসরায়েলের বক্তব্য হলো, যদি কোনো রকমভাবে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের 12টা বাজিয়ে দেবে, ও তারা ফিলিস্তিনিদের উপর আর দাদাগিরি করতে পারবে না, অন্যায় করতে পারবে না, মানুষদের মেরে ফেলতে পারবে না, বাচ্চাদের মেরে ফেলতে পারবে না। উল্টো দিকে তাদের সব সময় একটা ভয় হবে, আর সেই ভয়টা হলো, যদি ইরান আমাদের উপর অর্থাৎ ইসরায়েলের উপর পারমাণবিক বোমা না ফেলে দেয়। এই সব কথা শুনে ইসরায়েলের বাবা আমেরিকা ইরানের উপর হামলা করার প্ল্যানিং করে ফেলে। আমেরিকার উদ্দেশ্য ছিল তারা ইরানের বড় বড় নেতাগুলোকে মেরে ফেলবে ও ইনডাইরেক্টলি ইরানের তেলের উপর তাদের যাতে নিয়ন্ত্রণ থাকে, ইরান যাতে আমেরিকাকে অনেক সস্তায় তেল দেন। সেই উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা চালায়। আর সেই হামলায় 28শে ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডারের মৃত্যু হয়। তিনি 86 বছর বয়সে সিংহের মতো মৃত্যুবরণ করেন। আমেরিকা চাইছে ইরানের তেলের কন্ট্রোল তাদের হাতে থাকুক। অন্যদিকে আরেকটা কারণ, সেটা হলো ভয়, পারমাণবিক বোমার। আমেরিকা ও ইসরায়েল কোনোদিনও চাইবে না ইরানের কাছে পারমাণবিক বোমা হোক। ইরানের কাছে পারমাণবিক বোমা হলে একটা জিনিস খুব সুন্দর হবে, ফিলিস্তিনিদের রাতের ঘুম। তখন আর ভয়ে ইসরায়েল তাদের উপর অন্যায় অত্যাচার করবে না। আর এই সব আমেরিকা, ইসরায়েল ও তাদের বন্ধু দেশগুলো চাইছে না, তাই এই যুদ্ধ হচ্ছে। আমেরিকা এমন একটা হারামি দেশ, সে চাইছে সব দেশের তেলের কন্ট্রোল তাদের হাতে থাকুক, যাতে কোনো দেশ পারমাণবিক অস্ত্র বানিয়ে ক্ষমতাধর দেশ না হতে পারে। আর এই সবই ইরানের আলী খামেনি চাইছিল। একজন মানুষ হিসাবে আলী খামেনির জীবন ছিল সংগ্রাম, বিপ্লব এবং বড় বড় সিদ্ধান্তে ভরা। ইতিহাসে তার নাম সবসময়ই আলোচনা ও বিতর্কের মধ্যে থাকবে। আপনার কি মনে হয়, তার সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।